টিটিএল লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আছি কক্সবাজার শহরের বড় বাজারে নিত্যপণ্যের দোকান থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব বাজারের নিত্যপণ্যের দাম আসলে কেমন চলছে। শুরুতে যদি সয়াবিন তেলের কথা বলি, সয়াবিন তেলের সংকট এখনো রয়েছে বাজারে। আমরা কয়েকটা দোকান ঘুরে দেখেছি যেখানে সয়াবিন তেলের দাম এখন পর্যন্ত কমেনি এবং সে সাথে বোতলজাত সয়াবিন তেলের সংকটও আমরা দেখতে পাচ্ছি। বাজারে যে সকল দোকানে সয়াবিন তেল রয়েছে সেখানে আমরা দেখছি সব সয়াবিন তেলের বোতলই আসলে 5 লিটারের বোতল, যেগুলো আসলে প্রত্যেকের পক্ষে ক্রয় করা সম্ভব না। এবং এই যে বোতলগুলো দেখছেন একদম ছোট আকারে, সেগুলো 3 লিটার, অর্থাৎ বড় বোতলজাত সয়াবিন তেল বাজারে থাকলেও ছোট আকারের বোতলজাত সয়াবিন তেল নেই। এবং খোলা যে সয়াবিন তেল বিক্রি হতো সেটিও বর্তমান বাজারে 180 টাকার উপরে বিক্রয় হচ্ছে। পাশাপাশি পেঁয়াজ, রসুন, আদার কথা যদি বলি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটি প্রতিদিনই মানুষের প্রয়োজনীয়, সে পেঁয়াজ, রসুন, আদার দামও বাজারে অনেকটাই বেশি রয়েছে। তবে পেঁয়াজের দাম আগে থেকে কিছুটা কমে আসলো, আর কমেনি আদা, রসুনের দাম। পেঁয়াজ বর্তমান বাজারে বিক্রয় হচ্ছে 80 টাকা করে কেজি দরে। তবে রসুন ও আদা বরাবরের ন্যায় বিক্রি হচ্ছে। আদা 140 টাকা, রসুন বিক্রি হচ্ছে 210 টাকা দামে। আমরা সেই সাথে যে শুকনো মরিচগুলো দেখতে পাচ্ছি, সেই শুকনো মরিচের দামের কথা যদি বলি, সেই শুকনো মরিচও বাজারে বিক্রয় হচ্ছে 220 টাকা, 320 টাকা এবং 340 টাকা দামের। অর্থাৎ 3 জাতের মরিচের দাম 3 রকম, অর্থাৎ মান এবং জাত অনুসারে দামের রয়েছে ভিন্নতা। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের বড় বাজারে যে নিত্যপণ্যের দোকানগুলো রয়েছে, সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিত্যপণ্যের দাম কেমন, সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে আমরা যেটি সংকট দেখতে পাচ্ছি সেটি সয়াবিন তেল। সয়াবিন তেলের দাম কোনোভাবেই যেন কমছে না এবং খুব কম বিক্রেতার কাছে 1 লিটারের বোতলজাত সয়াবিন তেল আমরা দেখতে পেয়েছি। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলবো, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো তাদের কাছে যে বোতলজাত সয়াবিন তেল এবং সরিষার তেল দেখতে পাচ্ছি বর্তমানে বাজার মূল্য কেমন, সেটি একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। কত করে বিক্রি হচ্ছে বাজারে সয়াবিন তেল? সয়াবিন তেল বলতে আপনার 180 টাকা কেজি। এদিকে সুপার 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 আর বোতলজাত সয়াবিন তেল আছে কিনা আপনাদের কাছে? হ্যাঁ জি আছে। 1 লিটারের বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখতে পাচ্ছি বাজারে, খুব কম দোকানে বোতলজাত সয়াবিন তেল দেখতে পাচ্ছি। আপনাদের কেমন রয়েছে সরবরাহ? মনে করেন আমাদের যা আছে অল্প, আমরা এগুলো 170 টাকা বিক্রি করতেছি মনে করেন আগের। এখন নতুন করে আমাদের কোনো মাল নাই, বুঝছেন, বোতল মাল তো নাই মার্কেটে। এখন যা আছে আমার থেকে 1 লিটারই 170 টাকা করে বিক্রি করতেছি। আপনারা যেখান থেকে ক্রয় করেন ওখান থেকে আপনাদের কি মাল দিচ্ছে কিনা? আমাদের মাল দিচ্ছে, মনে করেন আমাদের চাহিদা অনুযায়ী মাল পাচ্ছি না। আমরা 10 কার্টন চাইলে আমাদের 1 কার্টন দেয়, ওরকম আর কি। তাও আমরা এগুলা দরে বিক্রি করতেছি। আমরা দেখতে পাচ্ছি 5 লিটারের বোতলগুলো অনেকেই তেল বিক্রি করছে, যেহেতু 5 লিটারের বোতল একজনের পক্ষে ক্রয় করা সম্ভব না, অনেকের ক্ষেত্রে খুলে খুলে বিক্রি হচ্ছে, কারণ 1 লিটারের বোতলের তেলের বোতল না থাকার কারণে। এটা সত্য কিনা? এটা হচ্ছে মনে করেন যাদের অ্যাভেলেবেল তেল অনেক আছে, মনে করেন আগের মাল, মনে করেন এই 810 টাকার মাল আছে অনেকের থেকে, বুঝছেন, ওরা এখন কুলা তেলের দাম যখন বাড়তি তখন খুলে ওরা সয়াবিন বিক্রি করতেছে ওরকম। আমাদের ড্রাম আছে, ওখানে আমরা ড্রাম 180 টাকা করে কেজি বিক্রি করতেছি চোপার। এই বিক্রিটা কেন হচ্ছে বলতো? সংকটের কারণে কিনা? হ্যাঁ অবশ্যই এটা সংকটের কারণে। মনে করেন তেল তো পাচ্ছি না আমরা, আমাদের যে মনে করেন আমরা তেলের থাকে, এখন আমরা কি আমরা অন্য মাল দিচ্ছি, মনে করেন তেল নাই মার্কেটে, বুঝছেন, ওই জন্য মনে করেন এখন খোলায় বিক্রি করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তিনি যেমনটা বলছিলেন তেলের দাম আসলে কোনোভাবেই যেন কমছে না, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই সয়াবিন তেল, সেই কারণে সয়াবিন তেলের সংকট আসলে বাজারে দেখা যাচ্ছে। এবং সয়াবিন তেল ক্রয় করতে আসে অনেক ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারাও বলছে কোনোভাবেই তেলের দাম তারা কম দেখছে না বাজারে। প্রতিটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম একেবারে দামের যেন স্থিতিশীল একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। এবং পেঁয়াজের দাম কিছুটা কমলেও কমেনি আদা, রসুনের দাম। একটু কথা বলবো আরেকজনের সাথে। পেঁয়াজ 80 টাকা, রসুন আদা কত করে?
আদা দেশিটা 140 টাকা করে, রসুন দেশি 20 টাকা। এবং আপনার কাছে এই যে গোল মরিচ দেখতে পাচ্ছেন দেশি মরিচটা আপনার 350 টাকা করে। 350 টাকা করে। এগুলো জাল কেমন হবে? জালটা এখন একটু সস্তা হয়েছে, 340 করে জালটা। ধন্যবাদ। পাশাপাশি আপনার কাছে একটু জানতে চাই সয়াবিন তেলের দাম কেমন রয়েছে সেটা একটু জানবো। আপনার কাছে একটু জানতে চাই আসলে বাজারে সয়াবিন তেলের বাজার দাম কেমন রয়েছে? সয়াবিন তেল রূপচাঁদা হচ্ছে আপনার 850 টাকা, নতুন রেডি আছে এগুলো 850। এখন তো মাল শর্টবে, মাল নেই কোম্পানি থেকে, মালের সংখ্যা কোম্পানি থেকে নেই আর কোথাও কারো কাছে মাল নেই। আপনারা অর্ডার করলে মাল কেমন পান? মাল নিতে অর্ডার করলে আপনার 5 কার্টন দিতে বললে দেয় 2 কার্টন, সাথে আবার আটা মধ্যে নিতে হয়, এরকমই। আচ্ছা, মূলত আপনাদের কাছে থাকে দেখতেছি খুব 1 লিটারের বোতল, যাতে সয়াবিন তেল খুব কম নেই 1 লিটার না, আপনার কোন রকমের সয়াবিন তেলই নেই আমাদের কাছে এখন, পাচ্ছি না। ধন্যবাদ। দর্শক কথা বলছিলাম, তিনিও যেমনটা বলছেন আসলে প্রতিটা বিক্রেতায় সংকটের কথা বলছেন, কেননা তারা যে পরিমাণে অর্ডার করছে সেই পরিমাণে তারা মাল নিয়ে আসতে পারছে না। দর্শক আমরা আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো, তার সাথে একটু জেনে নিব তারা কত রাখছে সেটা একটু জানিয়ে দিব। তাদের আমরা একটু কথা বলতে চাই। এখানে আরেকজন বিক্রেতা আছে, তার সাথে একটু কথা বলে নিই। যে সয়াবিন তেলের বাজারে সংকট দেখা যাচ্ছে, এটা কি মনে করছেন, কেন এরকম সংকট সৃষ্টি হয়েছে? এটা কোম্পানি সম্ভবত একটা বাম বাড়ার জন্য, এটা যেগুলো মাল আগের এটা আছে এগুলো সেল শেষ করে নতুন ভাবে এটা আসবে, এই জন্য অপেক্ষা করতে সম্ভবত। আপনারা আসলে কোম্পানি থেকে মাল পাচ্ছেন কিনা ঠিক মতো? কোম্পানি তো কোনো ডিলার তো আপনাকে মেডিকেল জব কোনো মাল নাই ছাড়া আপনার আছে বলে কারো থেকে নেই। তবুও যেগুলো পুরান রেটে মাল কিনতে হলে 2 কার্টন মাল কিনতে হলে অন্য অন্য পণ্য নিতে হচ্ছে আপনার, যেমন চা পাতা যেগুলো চলে না সেগুলো এইগুলো দিয়ে বিক্রি করে। এটা আসলে কি মনে করছে কোন ওরাই তেলের যারা মালিকরা বিভিন্ন ডিলার সবাই মিলে একটা সিন্ডিকেট আকারে এদের মধ্যে সিন্ডিকেট, এরা তো কোম্পানিকে অগ্রিম টাকা দিয়ে দেয়, কিন্তু মাল এরা কোম্পানি ইচ্ছা মতন দেয়, যখন যখন যেরকম এদের ইচ্ছা মতো মাল এদেরকে দেয়। তারপর ডিলারের কোনো সমস্যা নেই, হয়তো কোম্পানির সমস্যা। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছি আরেকজন বিক্রেতার সাথে। মূলত বাজারে সয়াবিন তেলের দাম যেন কোনোভাবেই কমছে না, পাশাপাশি অন্যান্য সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়তি রয়েছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। মসুরের ডালের দাম কত? মসুরের ডাল এটা হচ্ছে কেজি 105 টাকা। 105 টাকা। আর বাকিটা? এটা কেজি 135 টাকা। 135। ছোলার ডাল 70 টাকা। 70 টাকা। আর সিদ্ধের বিচি কত? শিমের বিচি বিক্রি হচ্ছে 160 টাকা করে। দর্শক আমরা মসুর ডালের কথা যদি বলি, সেটিও আসলে একেবারে 100 টাকার উপরে 135, 105 টাকা দামে বিক্রি হচ্ছে। বলতে গেলে বাজারে সকল প্রকার নিত্য প্রয়োজনের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। দর্শক সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।